আদি যোগী ব্যাঙ্গালোর। দেবাদিদেব মহাদেব আমাদের সবার পিতা, যোগার ভগবান, এই জগৎ সংসারের প্রথম যোগী পুরুষ। আর তাকেই রিপ্রেজেন্ট করতে জগদীশ বাসুদেব সদ্গুরু তার ঈশা ফাউন্ডেশনের উদ্যোগে শিবের যোগী রূপ মানুষের কাছে এনেছেন। তোমাদেরকে ভার্চুয়ালি সাথে নিয়ে আজ আমি আদি যোগীর দরবারে, যা শুধু আধ্যাত্মিকতাই নয়, ভারতের শক্তি যোগাকেও রিপ্রেজেন্ট করে। হে গাইস, গুড মর্নিং ফ্রম লর্ডস অফ চার্ম। আজকের দিনটা দারুণ একটা দিন, দারুণভাবে ওয়েদার নিয়ে শুরু হয়েছে ব্যাঙ্গালোরে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা একটা বিশেষ জায়গা। আমরা আদি যোগীর কাছে যাচ্ছি, আমাদের মহাদেবের কাছে যাচ্ছি। তো আমি আর আমার বাবা মিলে যাচ্ছি আমাদের পরম বাবার কাছে। তো কিভাবে যাচ্ছি, ওখানে কি আছে, সব কিছু ডিটেলস থাকছে ব্লগে। ব্যাঙ্গালোরের যেই কোণা থেকেই তোমরা যাত্রা শুরু করো, সর্বপ্রথম তোমাদেরকে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে আসতে হবে। আমাদের স্টে ছিল হোয়াইটফিল্ডে, তাই হোয়াইটফিল্ড থেকে আমরা সোজা ম্যাজেস্টিক মেট্রো স্টেশন চলে আসি। এছাড়াও ব্যাঙ্গালোরের প্রতিটা কোণা থেকে ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে বাস আসে। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একেবারে সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। তবে এই বাস স্ট্যান্ডটা আস্ত একটা গোলকধাঁধা বললে কিন্তু কম হবে না। এই বাস স্ট্যান্ড থেকেই প্রায় পুরো কর্ণাটকের বাসের কানেক্টিভিটি রয়েছে। এখান থেকে ব্যাঙ্গালোর সহ আশেপাশের বিভিন্ন শহরে আপনি পৌঁছে যেতে পারবেন। 18টারও বেশি প্ল্যাটফর্ম আছে, মানে 1, 2, 3 করে এরকম 18টার বেশি প্ল্যাটফর্ম আছে বাসের। আর তার মধ্যেও আবার প্ল্যাটফর্ম এ, মানে 1A, 1B, 1C এরকম রয়েছে, ঠিক আছে। তো মানে খুব ডিফিকাল্ট, আমি খুঁজে বেড়াচ্ছি এখন চিকবাল্লাপুরের বাস কোথার থেকে ছাড়ে। না ওই দিকে, আরে মেট্রো স্টেশনের এই দিকটা এসছি, কিন্তু ওই দিকটা না। ম্যাজেস্টিক বাস স্ট্যান্ডে এসে সবার প্রথম তোমাদেরকে খুঁজে বার করতে হবে চিক্কাবাল্লাপুরার বাস কোথার থেকে ছাড়ে। প্রোনাউন্সিয়েশনে প্রবলেম হতে পারে, তাই আমি সব লিখে দিচ্ছি তোমাদের। সো অনেক কষ্টে ফার্স্ট বাস খুঁজে পাওয়া গেছে চিকবাল্লাপুরের জন্য বাস। তারপরে চিকবাল্লাপুর থেকে আবার অন্য বাস ধরতে হবে, বাট আলটিমেটলি পাওয়া গেছে চিকবাল্লাপুর। তো প্রথম বাসে আপনার জার্নিটা 62 কিলোমিটারের। আর এই 62 কিলোমিটার ব্যাঙ্গালোরের বেশ অনেকটা শহর দেখাও হয়ে যাবে। আর তারপর শুরু হবে আস্তে আস্তে হিল সাইড। আমি আবার পাহাড়ি মনের মানুষ, তাই এই শহরের মধ্যে একটু পাথরের উচ্চতা পেলে আমার আর কিছু লাগে না। ছোট্ট করে একটু বলি, এবার ব্যাঙ্গালোর আসা কিন্তু একেবারেই অন্য উদ্দেশ্যে, ঘোরার কোনো উদ্দেশ্যই ছিল না। তবে যখন আদি যোগীর ঠিকানা পেলাম, খোঁজ পেলাম, তখন আর নিজেকে বেঁধে রাখা গেল না। চিকবাল্লাপুর যাওয়ার পথে চোখে ধরা দেবে অসাধারণ নন্দী হিলস। হ্যাঁ, এটা সেই নন্দী হিলস যেখানে ওপরে মাথায় দাঁড়ালে নিচ থেকে মনে হয় যেন আপনি মেঘের ওপরে দাঁড়িয়ে আছেন। সময় কম থাকায় নন্দী হিলস ভ্রমণ তালিকাতেই রয়ে গেল। তবে মহাদেবের কাছে যাওয়ার পথে নন্দী হিলসের এমন দৃশ্য আপনাকে অনেক কিছু ভাবাবে। ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে চিকবাল্লাপুর মাত্র 60 টাকায় পৌঁছে গেলাম। চিকবাল্লাপুর থেকে ডাইরেক্ট ঈশা ফাউন্ডেশনের বাস ছাড়ে। প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর বাস থাকে। আমরা কিছুক্ষণ দাঁড়াতেই আমাদের সেকেন্ড বাস পেয়ে যাই। ঈশা ফাউন্ডেশনে পৌঁছাবার 5 কিলোমিটার আগে থেকেই প্রকৃতির রূপ সম্পূর্ণ পাল্টে যায়। অসাধারণ ভিউ চোখের সামনে ধরা দেয়।
পাহাড়ের গায়ে লাগানো কখনো চোখে পড়বে কালো আঙুরের ক্ষেত, আবার কখনো গোলাপের ক্ষেত। মহাদেবের কাছে যাবার রাস্তা হয়তো এরমই সুন্দর হয়। ঈশা ফাউন্ডেশনের এন্ট্রি গেট ফ্রি অফ কস্ট। দুর্গম পাহাড় কেটে সম্পূর্ণ রাস্তাটি বানানো, তাই এখন পর্যন্ত রাস্তাটি আন্ডার কনস্ট্রাকশন। আরও 10 কিলোমিটার বাস জার্নির পর আমরা পৌঁছে গেলাম ঈশা ফাউন্ডেশনের আদি যোগী স্ট্যাচুর কাছে। আমরা পৌঁছে গেছি, আমি আর বাবা, আর ওখানে পিছনে আমাদের মহাদেব। কি বলবো, এক্সপিরিয়েন্সটা এক্সপেক্ট করিনি যে এখানে মানে এতটা, প্রথম কথা এত লোক আসছে, এত লোক। হ্যাঁ, ডেইলি বেসিসে এরকমই ভিড় হয়। আর পাহাড়টা মহাদেবের জন্য তো একটা অ্যাট্রাকশন বটেই সবার কাছে, আমাদের যারা আমাদের হিন্দু ধর্ম প্লাস সবার জন্য, একটা প্রতিটা মানুষের জন্য এই জায়গাটা একটা আলাদা মাহাত্ম্য রাখে। কিন্তু এই আসার পথে যে পাহাড়ের সিনিক বিউটি, যা যেভাবে পুরো পরিবেশটা রয়েছে, সবটা মিলিয়ে দারুণ। আর এখন যাব বাবার কাছে। এটা প্লেজার যে এখানে আসতে পেরেছি আর এসে বাবার এতটা কাছে, বাবার এরকম একটা রূপে মানে সাক্ষী হতে চলেছি। সবার প্রথমেই যেটা আছে, ঢোকা মাত্রই সব কটা খাবারের স্টল পরপর পাবে। অনেক দর্শনার্থী অনেক অনেক দূর থেকে আসে, তাই এখানে পাবে। তারপরে সামনের দিকে যাব। এখানে বাইক পার্কিং 20 টাকা, কার পার্কিং 50 টাকা, আর বাস বা ভ্যান হলে 100 টাকা। সবার প্রথম জুতো রাখার কাউন্টারে জুতো রেখে আমরা এগিয়ে গেলাম। প্রসাদের কাউন্টার রয়েছে, চাইলে এখান থেকে প্রসাদের ডালি নিয়ে পুজো দেওয়া যেতে পারে। মেন এন্ট্রান্স হিসাবে সবার প্রথমে সূর্যাকুণ্ডে আসতে হবে। সূর্যাকুণ্ড থেকে বাবার মূর্তি হালকা দৃশ্যমান। সূর্যাকুণ্ড পেরিয়ে আমরা চলে আসলাম মেন ক্যাম্পাস এরিয়াতে। আর চোখের সামনে আমাদের আদি যোগী, আদি পুরুষ, আমাদের ভোলে বাবা। 2023 সালের 15 জানুয়ারি কর্ণাটকের স্টেট ক্যাপিটাল ব্যাঙ্গালোর থেকে 56 কিলোমিটার দূরে চিকাবাল্লামপুরে ভগবান শিবের 112 ফিট উচ্চতার এই স্ট্যাচুটি স্থাপন করা হয়। এখন আছি আমরা কিন্তু একদম আদি যোগীর কাছাকাছি। আদি যোগীর এতটা সামনে আসার মানে, শিবের তো অনেকগুলো সিম্বল আছে, শিব সব কিছুকে সিম্বলাইজ করে, তো তার মধ্যে যোগাকে যেটা সিম্বলাইজ করে তার সামনে এখন আমি। আর যেহেতু আমিও কিছুটা যোগার সাথে যুক্ত, তাই আদি যোগীকে সামনে পেয়ে আমার যোগার প্রতি ইন্সপিরেশন হয়তো আরো এক ধাপ এগিয়ে গেল। কেমন লাগছে বলো তোমার এখানে এসে? বাবার জায়গায় এসেছি, মহাদেব, আর কি চাই। মূর্তিটা কত মানে সামনে রয়েছে, তো গ্ল্যাড ফিল হচ্ছে। মানে এখানে আসলে সবাই শান্ত হয়ে যাবে। এক্স্যাক্টলি, মানে একদম শিবের মুখটার দিকে তাকালে একটা জিনিস ফলো করো, পাহাড়ের যে ইয়েটা তার একদম আদলে ভাইবসটাই মানে আলাদা, যেন বসে আছে একদম পুরোটা নিয়ে ভাইবস করা। আর এখনো কন্টিনিউয়াসলি জায়গাটাতে কাজ হচ্ছে, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, কারণ এটাও খুব নতুন প্রজেক্ট একটা, আর এখনো পুরো জায়গাটাকে সাজানো হচ্ছে। বাট দর্শনার্থী প্রচুর প্রচুর দর্শনার্থী। করো বাবা, দাঁড়াও দাঁড়াও, আমাকে পিছনে যেতে হবে। ভিতরে পুজো দিচ্ছে। আদিযোগীর গলার মালাটি তৈরি করা হয়েছে 1,08টি রুদ্রাক্ষ দিয়ে। আদিযোগী মূর্তির নিচে রয়েছে সপ্তঋষির শিবলিঙ্গ, আর তার চারিদিক ঘিরে নাগরাজ বিরাজ করছেন। মেডিটেশনের জন্য একেবারে উপযুক্ত জায়গা।
তোমরা যদি ঈশা ফাউন্ডেশনের সম্পর্কে আরো কিছু জানতে চাও তাহলে তোমরা এখানে প্রতিনিধিদের সাথে কথা বলতে পারো। এবার আমাদের ফেরার পালা। ফেরার পথে কিছু দোকান পেলাম আর একটা ছোট্ট খাবারের দোকান, যেখান থেকে আমি আর বাবা হালকা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এই দেখো কালো কালো আঙুর এখানে চাষ হয় নাকি? এখানে হয়েছে করেছে ভর্তি কালি। এই গাছটাই তো দেখলাম ম্যাক্সিমাম সব জায়গায় পুরো কালো আঙুরের খেতিস দিয়ে ছবি তুলে আনতে পারলে ভালো হতো। যাওয়ার জায়গা। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আর তোমাদের যদি আপকামিং ব্যাঙ্গালোর প্ল্যান থাকে তাহলে অবশ্যই ভ্রমণ তালিকায় এই স্থানটা রাখো। এটা শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য নয়, তার সাথে সাথে তোমাকে আধ্যাত্মিক প্রাণের শান্তিও দেবে।